হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নিপা। আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো। সামনে আসছে কোরবানির ঈদ। এই কোরবানির ঈদে দেখা যাবে যে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত 24 আওয়ার আমাদের বাসায় শুধু গরুর মাংসই রান্না হবে। অ্যান্ড দেখা যাবে ব্রেকফাস্টে গরুর মাংস, রুটি, দুপুরে লাঞ্চে গরুর মাংস, ভাত, বিকেলে দেখা যায় ইভিনিং স্ন্যাক্স হিসেবে গরুর মাংস সাথে মুড়ি, অ্যান্ড ডিনারে গরুর মাংস, ভাত অথবা রুটি। সো দেখা যায় যে লাস্ট 1-2 মাস ধরে বাসায় শুধু গরুর মাংসই রান্না হবে। অ্যান্ড আমরা বাঙালিরা গরুর মাংস পছন্দ করি না এরকম খুব কম মানুষ আছে। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় 80-90% মানুষই গরুর মাংস খুবই পছন্দ করে। কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় আমাদের গরুর মাংসে অ্যালার্জি থাকে। খুব অল্প পরিমাণ গরুর মাংস খাওয়ার পরেই দেখা যায় যে অ্যালার্জি ক্রিয়েশনের কারণে আমরা খেতে পারি না। সো আমাদের কি করতে হবে বা কি করব, এই অ্যালার্জিক রিয়াকশন হলে কি করব? প্রথমত যেটা বলবো, যতটুকু সম্ভব চেষ্টা করব গরুর মাংসটাকে অ্যাভয়েড করার জন্য। দেখা যায় যে আমাদের যত সমস্যাই হোক, যে জিনিসটা খাবার আমাদের খুব পছন্দের, খুব কোনো প্রিয় খাবার যদি আমাদের সামনে থাকে অ্যান্ড 24 আওয়ার যদি বাসায় এরকম গরু মাংস রান্না হয়, যতই চেষ্টা করি, যতই গরু মাংসকে অ্যাভয়েড করার চেষ্টা করি আমরা, দেখা যায় যে সেভাবে আসলে পারা যায় না। যখন আপনার চোখের সামনে সবাই গরু মাংস খাবে, আপনি দেখা যাবেন যতটুকুই ট্রাই করেন আসলে ওভাবে করে নিজেকে রেসিস্ট করা যায় না। তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের এই কুরবানি ঈদের কয়েকদিন আগে থেকেই আপনি ট্রাই করবেন একটা করে প্রতিদিন রাতে অ্যান্টিহিস্টামিন খাওয়ার জন্য। তাহলে কি হবে, আপনার বডিটা সেভাবে প্রিপেয়ার হবে যেন গরু মাংস খাওয়ার পরেও অ্যালার্জিক রিয়েকশনটা কিছুটা কম হয়। তো যেহেতু আমি অ্যান্টিহিস্টামিনের কথা বললাম, তো সেই ক্ষেত্রে আমি বলে দিই যে আমাদের অ্যালার্জিক রিয়েকশনটা কেন হয়। প্রথমত অ্যালার্জিক রিয়াকশনটা হয় ইমিউনোগ্লোবিলিন ই এর জন্য। ইমিউনোগ্লোবিলিন ইটা হচ্ছে আমাদের বডির একটা প্রোটেক্টিভ মেকানিজম। মানে আপনার বাইরে থেকে যদি কোনো ইনফেকশাস প্রোডাক্ট বা কোনো ফরেন পার্টিকেল যদি আমাদের বডিতে আসে, সো আমাদের বডিতে কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে যেটা ওটার এগেনস্টে ফাইট করে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ইমিউনোগ্লোবিলিন ই। কিন্তু এই ইমিউনোগ্লোবিলিন ইটা কিছু মানুষের ক্ষেত্রে অনেক বেশি থাকে। অ্যান্ড তারা দেখা যায় যে গরু মাংস একটা খাবার, এটা কোনো কিন্তু ফরেন পার্টিকেল না, তারা সেটাকেও একটা ফরেন পার্টিকেল হিসেবে গ্রহণ করে অ্যান্ড তার এগেনস্টে একটা রিয়াকশন শুরু করে, যার ফলস্বরূপ আপনাদের দেখা যায় যে অ্যালার্জিক রিয়াকশনটা হয়। এছাড়া গরুর মাংসে একটা বিশেষ ধরনের কার্বোহাইড্রেট থাকে যেটা হচ্ছে গ্যালাক্টোজ আলফা-1,3 গ্যালাক্টোজ। এটাকে আমরা শর্টলি আলফা গ্যাল বলে থাকি। এই কার্বোহাইড্রেটের জন্যই বেসিক্যালি দেখা যায় অ্যালার্জিক রিয়াকশনটা হয়ে থাকে। সো এক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা গরুর মাংস খাওয়ার আগে একটা অ্যান্টিহিস্টামিন খেয়ে নিব, অথবা যদি খাওয়ার পরে আমাদের কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিহিস্টামিন খেয়ে নিতে পারি। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিহিস্টামিন খাওয়ার পরেও অ্যালার্জিক রিয়াকশনটা কমে না। তাদেরকে আমি সাজেস্ট করব যতটুকু সম্ভব, যতটুকু পারেন গরুর মাংসটা একটু অ্যাভয়েড করেন। আচ্ছা, অ্যালার্জিক রিয়াকশনগুলো কীরকম হতে পারে? চুলকানি হতে পারে, জায়গায় জায়গায় ফুলে যেতে পারে, এছাড়া অনেকের ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, চোখ ফুলে যেতে পারে। অ্যালার্জিক রিয়েকশনটা চোখেও হতে পারে। যাদের ক্ষেত্রে দেখা যায় যে চোখ ফুলে যায়, তাদেরকে আমি সাজেস্ট করব হালকা আইস কিউব নিয়ে চোখে তারা লাগাতে পারেন। একটা কাপড়ে নিয়ে সেই আইস কিউবটা চোখে অ্যাপ্লাই করতে পারেন যেন চোখের ফুলাটা কমে যায়। নর্মালি দেখা যায় যে অ্যালার্জিক রিয়েকশনটা হয় সেটা 24 আওয়ারের মধ্যে নিজের থেকেই ঠিক হয়ে যায়। এরপরে যদি ঠিক না হয় তাহলে আপনার অ্যান্টিহিস্টামিন ট্রাই করবেন, একটা অ্যান্টিহিস্টামিন খেয়ে নেবেন। অ্যান্টিহিস্টামিন খাওয়ার পরেও যদি আপনাদের অ্যালার্জিক রিয়েকশনটা না কমে তাহলে অবশ্যই কোনো ডক্টরের কাছে যাবেন, হসপিটালে কোনো মেডিসিন স্পেশালিস্ট দেখাবেন। এছাড়া ফিউচারে একটু গরু মাংস অ্যাভয়েড করার ট্রাই করবেন। অ্যান্ড আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।